আমলকির আটিগুলো কেউ ফেলে দিচ্ছ না তো? সবাই তো এখন এই শীতকালে আমলকির মোরব্বা, টক ঝাল চাটনি সবাই বানাচ্ছ, কিন্তু আটিগুলো ফেলে দিও না। এটা দিয়েও তো একটা সুস্বাদু পদ হয়ে যাবে। আটির গায়ে যে কিছু কিছু লেগেও আছে আমলকি, সুতরাং ফেলে দেবার কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে একটা সুস্বাদু খাবার তৈরি হবে। আমার এনজয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, মসুর ডাল আর আমলকির এই আটিগুলো দিয়ে একটি শীতকালীন টক ডাল বানাবো। আমলকিগুলো জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আটিগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে আমলকি লেগে আছে। আর এর মধ্যে দেব মসুর ডাল। মসুর ডাল আর আটি সমেত একসঙ্গে সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে যাবার পর এরকম একটু কালচে রং আসবে, ভয় পাবার কোনো দরকার নেই। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। এবার একটা সুগন্ধি বেরিয়েছে। সুগন্ধির পর আমি এই সেদ্ধ করা ডালটির মধ্যে এই ফোড়নটা দিয়ে দেব। এবার দিয়ে দেওয়ার পর ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। পরিমাণ মতো একটু চিনি দিতে হবে, কারণ আমলকিটি যেহেতু একটু টক আর এর রঙটা একটু কালো হবে। যারা অনভিজ্ঞ তারা যাতে ভয় পেয়ে না যাও সেই জন্য বলে দিলাম। যারা অভিজ্ঞ তারা তো জানোই, টক ডাল করতে গেলে আমের টক ডালের ক্ষেত্রেও এই মসুর ডালটা একটু কালচে রং ধরে। সুতরাং এই কালচে রঙের জন্য ভয় পাওয়ার দরকার নেই, এটি এরকমই দেখতে হবে। অনেকটাই ফুটে উঠেছে, এরকম ঘনত্ব রাখবো। আচ্ছা, আমাকে তোমরা একটা কমেন্টে জানাও, এই যে টক ডালটি হলো শীতকালীন, এই আমি ঘনত্বটা কি এইরকমই রাখবো নাকি জল দিয়ে আর একটু পাতলা করব? সেইটা যদি তোমরা আমাকে জানাও খুব ভালো হয়। তো ডালটি তৈরি হতে থাকুক, আমি আটিগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি আমলকির অংশগুলো রেখে দিয়ে আটিগুলো ফেলে দেব, কারণ এটি খাবার সময় মুখে পড়লে খুবই কষ্টদায়ক হয়ে যাবে। আটিগুলি বেশ শক্ত এবং ধারালো। হ্যাঁ, ঠিক এইভাবেই বাছাই করে আটিগুলোকে আমি ফেলে দিয়ে আমলকির অংশগুলোকে আবার ডালের মধ্যে দিয়ে দেব। খুব সাবধানে আটিগুলো বাছতে হবে। আটিগুলো যেহেতু ধারালো, হাত কেটেও যেতে পারে। যাই হোক, সব ফেলে দেওয়া হয়েছে ডালের মধ্যে দিয়ে। আর বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। অল্প একটু ফুটে উঠলে স্বাদটা ভালো করে টেস্ট করে নিলেই হয়ে যাবে। আর কিছু এতে করার দরকার নেই। যথেষ্ট ভালোভাবে ফুটে উঠেছে। শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই দিও এর মধ্যে, তাহলে স্বাদ অনেক বেড়ে যাবে। রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি গরম সাদা ভাত। এর মধ্যে একটু ডাল দিয়ে ভালো করে জমিয়ে খেতে হবে। আমার চ্যানেলের অন্য রান্নাগুলো দেখছো তো? আমার এই রান্নার পরিবেশনা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট তো তোমরা করবেই। আর সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও। এই শীতকালীন টক ডালটি রান্না করার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। আশা করি তোমরা করবে। আজকে আসি তবে।